সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের 100% কমন সাজেশন দেব। সেটা হচ্ছে তোমাদের বীজগণিত রাশি গুণ ও ভাগ যে অধ্যায়টা আছে তোমাদের 4 নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমাদের এক ক্লাসে 100% কমন টপিকগুলো বলে দেব। এই টপিকগুলো থেকে তোমাদের এমসিকিউ, শর্ট কোশ্চেন, সৃজনশীলে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। কোথায় থেকে এমসিকিউ, কোথায় থেকে শর্ট কোশ্চেন, কোথায় থেকে সৃজনশীল হয়, এটা কিন্তু আমরা এক ক্লাসে আজকে তোমাদেরকে দিব। তো দেখো আমাদের এই 100% কমন টপিক সাজেশনটা তুমি ফলো করো, তাহলে কিন্তু ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি সিওরিটি পাবা যে কমন আসা। এখন আসো আমাদের চতুর্থ অধ্যায়। এই অধ্যায়টা আমাদের বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ। তোমার সপ্তম শ্রেণীতে তোমাদের 6 এ বীজগণিতিক রাশি পড়ে যাচ্ছ, সেইটার একটু গুণ ভাগ, আগে যোগ বিয়োগ পড়েছিল, এখানে শুধু কি আছে বলতো, গুণ আর ভাগ। তো শুরুতে আসো আমাদের এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে যে এই যে গুণের বিনিময় বিধি, এখান থেকে তুমি 100% শিওর থাকো যে এখন থেকে তোমার কি আসবে বলতো, একটা এমসিকিউ আসবে, বলবে নিচের কোনটি গুণের বিনিময় বিধি, এখান থেকে কিন্তু আসবে। গুণের সংযোগ বিধি, এখান থেকে শর্ট কোশ্চেন বা আমাদের কি বলতো এমসিকিউ আসবে। গুণের সূচক বিধি এখান থেকে আসবে। অর্থাৎ আমাদের এখানে তিনটা আছে, গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি, গুণের সূচক বিধি। এই তিনটা থেকে 100% শিওর থাকো যে একটা এমসিকিউ অথবা তুমি শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু পাবাই। তো এরপরে আসো আমাদের এরপরের টপিকে কি আছে বলতো, গুণের বন্টন বিধি। কি আছে বলতো, গুণের বন্টন বিধি। এখানে আসো বন্টন বিধি, এই যে আমাদের এরপরের টপিক কি আছে বলতো, গুণের বন্টন বিধি। এটার থেকে আমাদের এমসিকিউ আসতে পারে নিচের কোনটি গুণের বন্টন বিধির নিয়মে সঠিক উত্তর আছে, এটা তোমাদের কিন্তু বার করতে বলবে। তো এখান থেকে তুমি কিন্তু বার করতে পারবা। এরপরে আসো আমাদের কি আছে বলতো, এখন আসো এরপরে যে টপিকটা দিছে, এটা হচ্ছে আমাদের এক পদী রাশি এক পদী গুণ। অর্থাৎ আমাদের সিম্পলি যে গুণগুলো আছে সেগুলো গুণ করবা। এগুলো আমাদের এমসিকিউ দিতে পারে, শর্ট কোশ্চেনে দিবে না। তো এমসিকিউ এর জন্য সিম্পলি গুণগুলো তুমি এক পদের সাথে এক পদের গুণ, এটা আমাদের। তারপরে এক বহুপদীকে এক পদ দ্বারা গুণ, এটাও সিম্পলি ইজি, তুমি এটা পড়ে নিবা। এরপর আমাদের কি আছে, এইটার থেকে তোমার প্রশ্ন আসবে যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। এখান থেকে তুমি সৃজনশীল পাবা, সিকিউও পাবা, এমসিকিউও পাবা। এরপরে কি আছে বলতো, শর্ট কোশ্চেনও পাবা। তো এর থেকে গুণ টপিক থেকে আমাদের একটা প্রশ্ন দিবি, এর মানে তো, বির মানে তো, সির মানে তো হলে এ বি সমান সি প্রমাণ করো। অর্থাৎ আমাদের গুণ করতে বলবে বহু পদে, অর্থাৎ সর্বনিম্ন হলে তিনটা পদের সাথে তিনটা পদের গুণ করা লাগবে। এই একটার থেকে 100% শিওর থাকো, বাংলাদেশের 90% স্কুলে যে আমাদের এমসিকিউ, আমাদের যে সৃজনশীলটা হবে এই বীজগণিত থেকে, সেখানে কিন্তু এই গুণের থেকে একটা দিবি। সেই গুণ কি বলতো, এই টপিক যে বহুপদী রাশিকে বহুপদী করে দ্বারা গুণ, আমাদের এক পদী রাশিকে দুই পদী দ্বারা গুণ, এগুলো আমাদের সিম্পলি শর্ট কোশ্চেন এমসিকিউ দিবে। কিন্তু সৃজনশীলে দিলে তিন পদের সাথে তিন পদের গুণ কিন্তু তোমার পারা লাগবে। এটা পারলে তুমি 4 মার্ক কনফার্ম। তো এখান থেকে এটা পড়ে নিবা। তো এখানে আমি কিছু আঁকাই দিচ্ছি তোমার। এখানে দেখো আমাদের উদাহরণের মধ্যে থেকে এখানে কি দিয়েছে, আমাদের এই জিনিসটা বেশি আছে। তুমি সৃজনশীল যারা প্র্যাকটিস করছো তারা দেখছো কিন্তু এই গুণটা ধরো তোমাদের 100% শিওর থাকো যে একটা না একটা স্কুলে আমাদের কিন্তু আসবে। এই যে গ নাম্বার কাজের যে গ নাম্বার গুণটা আছে, এটাই হুবহু x স্কয়ার মাইনাস x প্লাস 1 1 প্লাস x স্কয়ার, এখান থেকে কিন্তু আমাদের আসবে। এরপর আসো এখান থেকে এটা বাংলাদেশ চ্যালেঞ্জ। দেখো একটা আমাদের একটা কি দেওয়া আছে বলতো, একটা সৃজনশীল দেওয়া আছে। কোনোটা না আসলেও সৃজনশীলের যে গ নাম্বারটা আছে, এই গ সবটা সৃজনশীলে আমাদের থাকবে। এই বীজগণিত থেকে যে সৃজনশীল গুলো হবে এই গ থাকবে মিশ্রে। যেমন ধরো এতে a সমান এত, b সমান এত, c সমান এত হলে a মাইনাস b করতে বলছে, a ক্রস b করতে বলছে। এবার কি বলছে, c ভাগ a করে তাকে আবার b দ্বারা ভাগ করে 1 প্রমাণ করতে বলছে। এই প্রশ্ন হুবহু তোমাদের যদি সিটি পরীক্ষা বা মিড টার্ম পরীক্ষায় না আসে, অর্ধবার্ষিক পরীক্ষায় এই প্রশ্ন 100% শিওর বাংলাদেশের 90 আপ স্কুলে কিন্তু দিয়ে দিবে। একদম 95% তুমি শিওরিটি নাও যে এখান থেকে তুমি একটা না একটা সৃজনশীল একটা না একটা স্কুলে তোমার দিবেই। সেটা হচ্ছে এই প্রশ্নটা হুবহু দিবে, হুবহু। এরকম একটা অংশ আছে কিন্তু, অঙ্ক আছে নমুনা প্রশ্নে, ওই দুইটার মধ্যে ওইটা না এটা দিবে একটা না একটা স্কুলে এই বীজগণিত থেকে প্রশ্ন। জাস্ট আমাদের এই প্রশ্নটা এখানে কিন্তু সি কিন্তু ভাঙ্গানি করবে। এরা যে গাইডলাইন বইয়ের নিয়ম করা আছে, এটা কিন্তু ঝামেলা আছে। আমাদের বেসিক টু প্রো কোর্সে অনলাইনে হোক অফলাইনে কিন্তু আমরা ডিটেইলসে বেসিক থেকে সবকিছু পড়াই দিছি। তোমরা ভর্তি হতে চাইলে কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। এরপর আসো অনুশীলনী থেকে আমি বলার মতো দুই তিনটা অঙ্ক দেখে দিচ্ছি, কোথায় থেকে এমসিকিউ আসে, দেখো কোথায় থেকে শর্ট কোশ্চেন আসে। তো আমাদের যদি এমসিকিউ দেয়, তো মোটামুটি আমাদের দেখো যদি আমাদের এমসিকিউ দেয়, মোটামুটি আমাদের এক থেকে এই যে এইটুকুর মধ্যে যেগুলো আছে এগুলো এমসিকিউ শর্ট কোশ্চেনের মধ্যে দিতে পারে। এরপর আমাদের সৃজনশীলের দিলে আমাদের এখানে দুইটা অঙ্ক আছে, এই দুইটার মধ্যে একটা দিবি, উদ্দীপকের দেয় 23 নাম্বার
24 নাম্বার, এই 20 নাম্বার, এগুলো আমাদের শর্ট কোশ্চেন উদ্দীপক দিতে। কিন্তু এখান থেকে যে আমাদের 25 থেকে আমাদের যে 28 পর্যন্ত আছে এটা সিকিউ এর জন্য থাকবে। 100% শিওর থাকো যে সিকিউ যখন তৈরি করবে আমাদের, সেই সিকিউ এর মধ্যে এই উদ্দীপক গুলো দিয়ে প্রমাণ করতে বলে এটা সমান এটা প্রমাণ করো। এখানে গুণের নিয়মের দেওয়া আছে। মোটামুটি তোমরা যদি সৃজনশীল পারতে চাও তাহলে এখান থেকে 5টা ম্যাথটা করে দেবা, তাহলে ইনশাআল্লাহ কোনো টেনশন হবে না। আর মোটামুটি এগুলো তুমি পারবাই। তো মনে রাখবা এই গুণ পাঠ থেকে গুণের যত বিধি আছে, গুণের সূচক বিধি, বন্টন বিধি, এই বিধি সেই বিধি, সবগুলো বিধি কমন করে দেবা, একটা না একটা এমসিকিউ তুমি পাও। এরপর সিম্পলি যে এক পদের সাথে এক পদের গুণ, দুই পদের সাথে এক পদের গুণ, এগুলা থেকে এমসিকিউ আসবে। আর শর্ট কোশ্চেনে আমাদের মোটামুটি 3 পদের সাথে 3 পদের গুণ অথবা সৃজনশীলতা আমাদের এরকম প্রমাণ দিয়ে আমাদের একটা কমপ্লিট একটা প্যাকেজ প্রশ্ন করবে। আশা করি বুঝতে পারছো যে এই টপিকগুলো বলে দিলাম, এখান থেকে ক্লিয়ার করে পড়বা। ঠিক আছে, এরপর আসলে আমরা ভাগে চলে যাই। ভাগেও সেই রকম আমাদের কি ভাগের সূচক বিধি আছে। ভাগের সূচক বিধি আছে আমরা কি জানি বলতো, এবারে এখানে এ নট ইকুয়াল 0 এটা আছে কোন সূত্রের জন্য? অর্থাৎ আমরা জানি ভাগের বেলায় ভিত্তি এক হলে পাওয়ার গুলো কি হয়ে যায় বলতো, আমাদের বিয়োগ হয়ে যায়। এরপর আসে এক পদের ভাগ। এখান থেকে এগুলো থেকে আমাদের কি এমসিকিউ শর্ট কোশ্চেন গুলো আছে, মাঝে মধ্যে আমাদের কি বলতো এখান থেকে শর্তগুলো ছোট শর্তগুলো করে দিবা, এমসিকিউ শর্ট কোশ্চেন কিন্তু আসবে। এই যে মাইনাস আলাগুলো, যেখানে মাইনাস আলাগুলো এগুলো আমাদের কিন্তু শর্ট এমসিকিউ এর দেয়। এরপর আসো আমাদের ভাগের বেলায় আমাদের এক পদের ভাগও তেমন গুরুত্বপূর্ণ না। এখন আসো আমাদের এই জায়গাতে একটা ম্যাথ আছে, তো এই ম্যাথটা আমাদের স্কুল পরীক্ষায় হুবহু আসলেও আসতে পারে শর্ট কোশ্চেন বা এমসিকিউ। তোমরা এখানে যে দুটো উদাহরণ দেখতেছো সেটা 16 নম্বর উদাহরণ আর 19 নম্বর উদাহরণ, এই দুইটা উদাহরণ তুমি একটু করে দাও, স্কুল পরীক্ষায় কিন্তু আমাদের আসতে পারে। ঠিক আছে, এই উদাহরণটা পড়বা অবশ্যই ভালো করে। এরপর আসো আমাদের কি আছে 19 নম্বর উদাহরণটা পড়বা। এরপরে আমাদের অনুশীলনী চলে যায়। তো অনুশীলনী থেকে অনুশীলনীতে পড়ার আগে উদাহরণ আমাদের 3 বলতো বাবা, আমাদের উদাহরণ 3 অর্থাৎ কাজের যে 3 নাম্বার প্রশ্ন আছে, এই 3 নাম্বার প্রশ্ন তুমি সৃজনশীল ঘাটে দেখো অনেকগুলো সৃজনশীলতা আমাদের এই 3 নাম্বার প্রশ্ন ভাগের। এই 3 নাম্বার ভাগটা হুবহু কিন্তু তুমি স্কুলের শর্ট কোশ্চেন অথবা সৃজনশীল পেতে পারো এই 3 নাম্বার ভাগ। এখন আসো এই প্রথম মোটামুটি যে কয়টা আছে আমাদের এক পদ দ্বারা দুই পদক ভাগ, এক পদের দ্বারা এক পদক ভাগ, এগুলা জাস্ট আমাদের এমসিকিউ এ আসলেও আসতে পারে। কিন্তু তোমার সৃজনশীল আসবে হচ্ছে যে এই 19 নাম্বার টাইপের অঙ্ক, তারপরে 28 নাম্বার টাইপের, 30 নাম্বার, 34 নাম্বার, 35 নাম্বার, তারপরে এখানে 18 নাম্বার একটা অঙ্ক আছে, 20 নাম্বার অঙ্ক আছে। মোটামুটি এই কয়টা আমাদের সিকিউ এর জন্য অর্থাৎ সিকিউ এর উদ্দীপক আমাদের দিতে পারে এখান থেকে। আর জাস্ট এগুলি মোটামুটি ভাগের থেকেও আমাদের কি বলা হচ্ছে, ভাগের যত ধরনের বিধি আছে, ভাগের যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলা, আর এক পদের ভাগ, দুই পদের ভাগ, তিন পদের ভাগ, মোটামুটি একটা টপিক ক্লিয়ার করলেই তুমি কিন্তু পাচ্ছ। এরপর আসো আমাদের এরপরে পার্টটা আসে আমাদের সরলের পার্ট অর্থাৎ সরল অঙ্ক। তো ছোটবেলায় তো তুমি সরল অঙ্ক ক্লাস 5 এ পড়ে যাচ্ছ, সেই সরল অঙ্কের ক্ষেত্রেই জাস্ট একটুখানি আমাদের চেঞ্জ হয়েছে। এখানে আমাদের ওখানে 1 2 3 ছিল, এখানে আমাদের এবিসিডি দেওয়া আছে। তো সরল অঙ্ক করার ক্ষেত্রে এখান থেকে একটা এমসিকিউ তুমি পেতে পারো যে আমাদের এই যে ব্যাটমাস আছে আমাদের এটার থেকে পূর্ণরূপ, বীর পূর্ণরূপ কি, ইর পূর্ণরূপ কি, এগুলা আসতে পারে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনীর কাছে। এখান থেকে তুমি এমসিকিউ পেতে পারো। এখান থেকে এটা একটু রিডিং করে নিবা, তাহলে আমাদের হবে কিছু শর্ত দেওয়া আছে, শর্তগুলো পড়ে নিবা। এরপর আসে সরল অঙ্ক। এই টপিক থেকে অর্থাৎ আমাদের এই ধরনের সরল অঙ্কের একটা এমসি শর্ট কোশ্চেন দিবি। অর্থাৎ এখানে যে আমাদের সরল অঙ্কগুলো দিছে না, এখানে কিন্তু এইরকম আমাদের শর্ট কোশ্চেন দিবি। 100% শিওর থাকো বাংলাদেশের যে কোনো স্কুলে আমাদের এই ধরনের কিন্তু শর্ট কোশ্চেন গুলা দিবেই, অবশ্যই তুমি অবশ্যই কিন্তু পড়বা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমাদের এই 25 নাম্বার একটা অঙ্ক আছে, দেখো বাবা এই 25 নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসছে। ধরো এই 25 নাম্বার অঙ্ক কি বলতো, এই যে এখানে আমাদের 25 নম্বরে আমাদের একটা উদাহরণ দিছে এই ধরনের যে দ্বিতীয় তৃতীয় বন্ধনীকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করো, তৃতীয় বন্ধনী নাকি মাইনাস দাও, এই টাইপের একটা শর্ট কোশ্চেন তুমি কিন্তু পাবা। 100% শিওর থাকো এই ধরনের একটা শর্ট কোশ্চেন তুমি পাবা। এই ধরনের যে কয়টা শর্ট কোশ্চেন বইয়ের মধ্যে আছে এগুলো ভালো করে পড়ো, তাহলে এনাফ। এরপর আসো আমাদের অনুশীলনী। অনুশীলনীর থেকে মোটামুটি আমাদের ক্লিয়ার। এখানে আমাদের যদি তুমি অনুশীলনী এমসি গুলো দেখতে পারো, আর এখান থেকে তুমি যদি শর্ট কোশ্চেনের পাও, আমাদের মোটামুটি এখানে শর্ট কোশ্চেন দিবে। আর যদি আমাদের এমসিকিউ এর দেয় তাহলে মোটামুটি ছোট যেগুলো আছে এগুলো এমসিকিউ দিবে, আর বড়গুলোর মধ্যে থেকে 22 23 18 19 এই মোটামুটি আমাদের সৃজনশীলতা অথবা শর্ট কোশ্চেন দিতে পারে। 22 23 18 19 এগুলো বললেই মোটামুটি তুমি কমন পাওয়া। আর শর্ট কোশ্চেন বা যদি আমাদের এমসিকিউ এর মধ্যে দেখ ছোট ছোট হিসাব করে মান বের করতে বলি সরল করে, এখান থেকে তুমি পাবা। মোটামুটি সবটা টপিকটা একটু করে নেবা, 25 26 দেখবা শর্ট কোশ্চেনের জন্য। এই আমাদের যাদের সিটি পরীক্ষায় মোটামুটি সবার সিটি পরীক্ষায় এই 27 নম্বর প্রশ্নটা দিছে,
সবাই সিটি পরীক্ষায় মোটামুটি 27 নাম্বার প্রশ্ন দিয়েছে, যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা বিয়োগ করতে বলছে, গুণ করতে বলছে, ভাগ করতে বলছে, মোটামুটি প্যাকেজ প্রশ্ন। কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ আমি 4.1 এর যে উদাহরণটা দেখাচ্ছি ওটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসো আমাদের নমুনা প্রশ্ন, আমি আবারও বলতেছি নমুনা প্রশ্ন কিন্তু বাদ নাই, যা আসে সব করতে হবে। নমুনা প্রশ্ন থেকে আমাদের 10% তুমি হুবহু কমন পাওয়া, সেটা হচ্ছে যে আমাদের নমুনা প্রশ্ন যে সৃজনশীলটা দিছে, বললাম না অনুবাচনের সৃজনশীল আর এখানে উদাহরণ সৃজনশীল, একই নিয়মের সৃজনশীল, একই খালি মান চেঞ্জ, এখানে এক্স ওয়াই দেওয়া আছে, ওখানেও এক্স ওয়াই দেওয়া আছে। তো এইটা হয় নমুনা প্রশ্নের পাস, বাংলাদেশের 99% স্কুলে দিলে এই অর্থে সৃজনশীল হয়, তাহলে নমুনা প্রশ্নের পাস এই নিয়মের দিবি, অথবা আমাদের উদাহরণের যে 7 নাম্বার না কয় নাম্বার দিয়ে গেলাম 2.1 এখান থেকে 4.1 এখান থেকে দুইটার মধ্যে থেকে একটা দিবি। তার মধ্যে আমাদের দেখো গ নাম্বার খুবই সিমিলার এবং তোমরা ভয়ে থাকো, এই গ নাম্বারটা ভালো করে ক্লিয়ার করে দেবা, তাহলে 4 মার্ক কনফার্ম। এখানে দেখো যে শর্ট কোশ্চেন গুলো আছে তার মধ্যে গ নাম্বার শর্ট কোশ্চেন 100% শিওর থাকো, বাংলাদেশের 70% স্কুলে এই শর্ট কোশ্চেনটা দিবেই। তো এখানে যে শর্ট কোশ্চেন, অর্থাৎ তোমরা নমুনা প্রশ্ন কখনো ছাড়বা না, যা আছে সব করে ফেলবা, তাহলে দেখবা 10% বা 20% তুমি হুবহু কম পাও। আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই বীজগণিত রাশির গুণ ও ভাগ থেকে তোমরা মোটামুটি গুণের ভাগের যে বেসিক কনসেপ্ট গুলো আছে সেগুলো যদি পারো, আর কিছু কিছু সিলেক্টেড অঙ্ক দেখে দিলাম, এই অঙ্কগুলো বেসিক ক্লিয়ার করে দাও, সৃজনশীল এমসিকিউ শর্ট কোশ্চেন কোথাও তুমি ঠিকবে না, আশা করি ক্লিয়ার। এরপর তোমরা যদি আমাদের অফলাইন অথবা অনলাইন বেসে ভর্তি হতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। আশা রাখি খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিতে পারবা। আসসালামু আলাইকুম।